হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে ছিল একটা স্পেশাল দিন, তাই সকাল সকাল চলে গেছিলাম দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে। আজ ছিল বাচ্চাদের জন্মদিন, তার জন্যই দিনটা শুরু করলাম মায়ের আশীর্বাদ নিয়ে। দেখো, আমরা খুব ভোরবেলায় পুজো দিতে গেছিলাম, প্রায় 6:30টার মধ্যে চলে গেছি। আর তারপর আমাদের পুজো দেওয়াও কমপ্লিট। এখন বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে প্রথমেই রান্না করছি জন্মদিনের যেটা প্রধান আকর্ষণ, পায়েস, যেটা ছাড়া জন্মদিন একদম বলতে গেলেই অসম্পূর্ণ। তো পায়েসটা আজকে ঠিক পায়েসের মতন করে বানাবো না, বানাবো ফিরনির মতন করে। তো যাই হোক, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। পায়েস বানাই কিংবা ফিরনি বানাই, যাই বানাই। তার জন্য এখানে প্রথমে 1 লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আর যেহেতু একা হাতে সব কিছু করবো, তাই যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়ার চেষ্টা করছি। তারপরে দেখো, গোবিন্দভোগ চালগুলোকে একদম মিক্সিতে গুঁড়ো করে নিয়ে পুরো গুঁড়োটাই ওই দুধের মধ্যে দিয়ে দিলাম। তো পায়েস কিংবা ফিরনি যাই বানাই, বানানোটা কোনো ব্যাপার নয়, তোমরা অনেকেই জানো, তবুও বলে রাখি, শুধু ক্রমাগত নেড়ে চেড়ে যেতে হবে যাতে তলায় না লেগে যায়। আর এভাবে গুঁড়ো করে চাল দেওয়ার জন্য কি হবে, পায়েসটা অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। দেখো, একদম চালটা সেদ্ধ হওয়ার পর এর মধ্যে মিশিয়ে দিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ। তারপর দেখো, ক্রমাগত নাড়তে চাড়তে অবশেষে মিশিয়ে দিলাম আমি প্রয়োজন মতন চিনি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ফিরনি আমার একদম রেডি, শুধু ওপর থেকে কয়েকটা ড্রাই ফ্রুটস কুচি করে দিয়ে দিয়েছিলাম। এরপর দেখো, রান্না করে নিচ্ছি ঘুগনি। সত্যি ভীষণ স্পাইসি হয়েছিল ঘুগনিটা। তো তোমাদের সঙ্গে ঘুগনির রেসিপিটা কখনো শেয়ার করব। তো আজকে যেহেতু বার্থডের জন্য স্পেশাল হিসেবে ব্লগটা শেয়ার করছি, তাই পুরো ঘুগনির রেসিপিটা শেয়ার করছি না। তবে ঘুগনিটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল, এটুকুই বলে রাখি। এবার ভেজে নেব লুচি। আজকে সকালের ব্রেকফাস্ট ছিল লুচি, ঘুগনি আর মিষ্টি। লুচিগুলো দুর্দান্ত হয়েছিল, যেহেতু একদম অনেকক্ষণ ধরে মেখে রাখা ছিল, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন। দেখো, প্রত্যেক কটা লুচি সুন্দর করে গোল হয়ে ফুলছে। তো চলো লুচি কটা ভেজে নিই, আর লুচি ঘুগনি দিয়েই আমাদের ব্রেকফাস্টটা সেরে নিই। মিষ্টি খেতে ইচ্ছে হলে খাবো, তা না হলে না। তো যাই হোক, দেখো লুচিগুলো প্রায় ভাজা কমপ্লিট, এবার খেয়ে নেব। দেখতে পাচ্ছ প্রত্যেকটা লুচি একদম গোল হয়ে ফুলছে। তো যাই হোক, দেখো লুচি আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। মিষ্টি এখন নেওয়ার ইচ্ছে হয়নি। আর লুচিগুলো দেখো একদম ফুলকো ফুলকো লুচি হয়েছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, এখনও অনেক রান্নাই বাকি। দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর রান্না করছি এখানে চিংড়ি মাছের রেজালা। এই রেসিপিটাও কোনো একদিন তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তবে খেতে হয়েছিল অসম্ভব সুন্দর। তো চলো চিংড়ি মাছটা রান্না করে নিই, তারপর রান্না করব কাটাপোনা মাছ। তো আজকে যাই রান্না করছি, প্রত্যেকটা রান্নাই কিন্তু বাচ্চাদের ভীষণ প্রিয়। যেহেতু ওদেরই জন্মদিন, তাই সব কিছুই ওদের পছন্দ মতন করে রান্না করেছিলাম। কাটাপোনা মাছ, চিংড়ি মাছ, 5 রকমের ভাজা, চাটনি, এছাড়াও দই মিষ্টি, এসব কিছু তো আছেই। তো দেখো, এখন কাটাপোনা মাছটা রান্না করে দিচ্ছি। এই রান্নাটাও ভীষণই সিম্পল, কিন্তু খেতে হয় অসম্ভব সুন্দর। আর আমার বাচ্চাদের তো ভীষণই প্রিয়। তো কাটাপোনা মাছটা রান্না করা হয়ে গেলেই আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর কিছু কিছু ছোট কিছু রান্না করে দিয়েই স্নান টান সেরে বাচ্চাদের খেতে দিয়ে দেব দুপুরের খাবার। তো চলো, রান্না আমার কমপ্লিট। এখন দুপুরে খাবারের সঙ্গেই ওদের আশীর্বাদটা সেরে নেব। তাই দেখো, একদম আশীর্বাদের থালা সাজিয়ে নিয়েছি আর ওদের খেতেও দিয়ে দিয়েছি। তো চলো একে একে আমরা সবাই মিলে আশীর্বাদটা সেরে নিই। সময় জ্ঞান নেই। মাছের সঙ্গে ঠেকা ঠেকি হয়ে যাচ্ছ ঠাকুরের জন্য। ইয়ে বাবা, কি হলো? না, ওই প্রদীপটা এখানেই থাক, প্রদীপ তুলতে হবে না, বুঝলে তো।
না স্যার মা তুমি হাত দিয়ে এটা না শিগগির আসো না আরে মা কি হয়েছে যা শাক বাজে ठंडा पड़ा टेस्टी जमाई জামাই ষষ্ঠীর জামাই মেসো এত লম্বা ফ্রেমে আসছে না আর। ওই দেখো মানুষ যাবার চোখে তাকিয়ে আছে যে কি কি কেউ শাঁখটা বাজিয়ে দাও। ওই ওই তো এত কিছুটা একটু দাও এত শুনছো কেন একটা দিয়ে ছুঁবে না মাথায় একটু হাত দিয়ে রাখবি জামাই সেজে আমি বউ, হাজিরে এবার ভালো করে দিয়ে তারপর রাখবে ঠাকুর ওখানে। সেজে আমি হাজিরে ঠিক আছে, ঠিক আছে। না 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 সুশান্ত ইয়ে খাইয়ে দাও তো হয়ে গেছে কি জানো পায়েসটা পাইস 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 কি হলো, শাক কোথায় রাখবো একটু ধুয়ে না হ্যাঁ ধুয়ে কোথায় রাখবো নিচে ওখানে আরে আমার থেকে আমারটা দাও ওইটা রেখে দাও ছোট পায়েসটা কেমন হয়েছে রে? পায়েস তো টেস্ট করা যাবে না, যেন টেস্ট করিনি। জামাই সেজে আমি কেন তোমার পাশ থেকে কেন না তোমাদের জন্য করেছি তো এই জন্য আমার টেস্ট করা যাবে না। তুমি একটু পায়েস খাইয়ে দাও হ্যাঁ খাই দিচ্ছি। মানে খাবে বেগুন খাও বেগুন বেগুন তোর বেগুনটা দিতে ইচ্ছা হলো? হ্যাঁ বেগুন যেগুলো নাই খাও ওটা না দিয়ে ভালো। না না ভালো আছে এটা কি না গো বেটি করলো এটা সেম কেস উল্টো হয়ে গেল হুম পাস্তা হচ্ছে বাতে হয় তা পায়েস চেপাবে না? চুপ রহো তোর ভালো হয়েছে তো? আমার এমনি লাগছে তাহলেই হবে। তো এভাবেই একে একে আমরা সকলে ওদের আশীর্বাদ করে নিলাম যারা ছিলাম। তো চলো ওরা এবার খেতে থাকুক, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে তারপর আমরা খাওয়া দাওয়া করব। আর তোমাদের আরেকটা জিনিস দেখানোই হয়নি, ওদের সবচেয়ে পছন্দের জিনিস যেটা ওরা জন্মদিনে পেয়েছে আমাদের থেকে, মানে আমার থেকে, এই রিমোট কন্ট্রোল গাড়িগুলো ওদের অনেক পছন্দের ছিল, অনেক দিন ধরেই বলছিল, তবে আর কিনে দেওয়া হয়নি। আজকে যেহেতু জন্মদিন তাই কিনে দিলাম। তো কেমন লাগছে গাড়িগুলো তোমরা অবশ্যই জানিও, আর অবশ্যই তোমরা ওদের আশীর্বাদ করো ওরা যেন জীবনে অনেক বড় হয়। আর এইভাবে আমরা খুব আনন্দ করে সারা দিনটা কাটিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। ওদের কেক কাটিং আর পরবর্তী ভিডিওগুলো পারলে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের মতন সবাইকে টাটা।